আমাদের এই স্বাধীনতা, সেই ফ্রিডম ফাইটারদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। সেই সঙ্গে মঞ্চ উপবিষ্ট বিদ্যালয়ের সব শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দদেরকে এবং যারা আমাদের এক্স স্টুডেন্ট কিন্তু আজকের দিনে তোমরা সকলে এসেছো, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। রাত্রি 12টার সময়, সেই সময় বা সেই দিনটা ছিল আমাদের ভারতবর্ষের একটি বিশেষ স্মরণীয় দিন। আমরা প্রতি বছর ধুমধাম করে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 15 আগস্ট পালন করে থাকি। অনেকে প্রশ্ন করতে পারো যে প্রতি বছর তার পালন করার কি দরকার? 78 বছরে যেহেতু পা দিয়েছি, ফলে এই মুহূর্তে গোটা ভারতবর্ষে স্বাধীনতা কিভাবে অর্জন আমরা করতে পেরেছি, আমাদের খুদে পড়ুয়াদের হয়তো উপলব্ধি হবে না যে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে কিভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজ আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি, স্বাধীনভাবে বাক স্বাধীনতা আমাদের আছে, আমাদের শিক্ষা স্বাধীনতা আছে, আমাদের সমস্ত রকম স্বাধীনতা আছে। একমাত্র তাদের জন্যই সম্ভব হয়েছে যারা এই স্বাধীনতা এনে দিয়েছে। ভারতবর্ষের বুকে ইংরেজ সরকার দীর্ঘ 200 বছর যে রাজত্ব করেছিল, তিল তিল করে ভারতবর্ষকে নষ্ট করেছিল। সেই সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাইব। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োই পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়াই, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথিকির চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় কেউ দেয় কয়লা গাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারুর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন? স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে কুটছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধ পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁতারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে? স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শেকল ছেঁড়া পাখির গানে। লেখা কবিতা পতাকার কাছরা। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে
শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে। অবোধ শিশুটি বলল তখন রং আছে আর এক, লাল লাল চোখ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। ওই লাল লাল চোখ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করেছে বলিদান, স্বাধীনতার শহীদ সম দেশের অবোধ প্রাণ। হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর। আজও যারা দেশের জন্য করেছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন। স্কুলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং আমরা আশা রাখি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী স্কুলের মর্যাদা বজায় রাখবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় ডাক্তার তুষার ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। সহযোগিতা করবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নন্দন কুমার দাস মহাশয়, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য বিশ্বজিৎ রায় মহাশয়, বিদ্যালয়ের পিআর মেম্বার ডাক্তার শুভেচ্ছিস ব্যানার্জি মহাশয় এবং বিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক সহশিক্ষক নির্মল বাস্কু মহাশয়। রাস্তায় বা অন্য কোথাও চলবে না, সাথে বাড়ি নিয়ে যাবে। আর গ্রামীণ বাহিনী যারা সদস্য আছে তোমরা শহীদ পর্যন্ত থাকবে। তোরা দুজন বাইরে যা, হ্যাঁ বাইরে ঠিক আছে, দেখা করবেন, বেরোতে পারবেন না বাইরে। আমরা জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি। এই পুণ্যভূমিতে কত বীর বিপ্লবীরা জন্মগ্রহণ করেছিলেন বলেই একটা বিদেশি শক্তিকে ভারত থেকে তাড়িয়ে ভারত মাকে স্বাধীন করেছিলেন। তাই ৭৮তম স্বাধীনতা দিবসে উদযাপনের প্রথমেই আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় ডাক্তার তুষার ব্যানার্জি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নন্দন কুমার দাস মহাশয়, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক যারা আছো তারা এখানে চলে এসো, স্টেজের সামনে চলে এসো।